আসসালামু আলাইকুম। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের নতুন ফাঁদ আপনি যদি ভুল করেও এরকম ফাঁদে একবার পা দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে পারেন, এমনকি আপনার ফেসবুক পেজটাও হারিয়ে ফেলতে পারেন। তো এখানে একটা স্ক্রিনে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এরকম নোটিফিকেশন মূলত আমাদের ক্ষেত্রে তখনই আসে আমরা যখন ফেসবুকের কোনো একটা কমিউনিটি গাইডলাইন অমান্য করি। এইখানে বলা হচ্ছে পোস্ট গোস কমিউনিটি স্ট্যান্ডার্ড সি হোয়াই। তো কী কারণে এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনটা এসেছে আমরা এটা দেখবো। সেই জন্য এইখান থেকে এই অপশনের মধ্যে একটা টাচ করে দেবো। এই অপশনে টাচ করার পর এইখানে বলতেছে যে ইয়োর পেজ ইজ ব্রেকিং আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে বলা হচ্ছে যে আমার এই পেজ থেকে আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অমান্য করেছি, সেই কারণে এইখান থেকে আমার পেজটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমি অমান্য করেছি। এখানে প্রথমেই বলা হচ্ছে আপলোডিং 18+ কন্টেন্ট এবং ইউজিং কপিরাইটেড ভিডিও অর মিউজিক। এখানে বলা হচ্ছে যে আমি অন্য কারো ভিডিও আপলোড করেছি, সেগুলো কপিরাইটযুক্ত এবং মিউজিক ব্যবহার করেছি। এরপরে বলতেছে যে অ্যাবিউজিং অর ইনসাল্টিং, আমি কাউকে ইনসাল্ট করেছি। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এখানে বলতেছে যে ইয়োর পেজ হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম আদার্স টু সি। এখানে বলা হচ্ছে যে আমার পেজটা রেস্ট্রিক্টেড করা দেওয়া হয়েছে এবং আদার্স মানে অন্য কেউ দেখতে পারবে না। এবং বলা হচ্ছে ইফ ইউ থিঙ্ক উই আর রেস্ট্রিক্টেড বাই মিস্টেকলি ইউ ক্যান সাবমিট রিকোয়েস্ট ফর রিভিউ হিয়ার। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমরা ভুল করে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তাহলে আপনি এইখান থেকে নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে টাচ করে আমাদের ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। এইখান থেকে মজার বিষয় হচ্ছে শুধু ইনফরমেশন দিলেই হবে না, তাদেরকে আমার পেজের ফুল কন্ট্রোলটা দিয়ে দিতে হবে। আপনি ভুল করেও যদি এই লিঙ্কে একবার ক্লিক করে তাদেরকে ফুল কন্ট্রোলটা দিয়ে দেন, সাথে সাথেই আপনার পেজ এবং অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন, মানে আপনার পেজের যাবতীয় ইনফরমেশন তারা নিয়ে নেবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে নোট করে রিকোয়েস্ট ক্যান অনলি বি অ্যাকসেপ্টেড ফ্রম ইন্ডিভিজুয়াল উইথ ফুল কন্ট্রোলস অফ দ্য পেজ। এখানে বলতেছে যে আমাদের পেজের ফুল কন্ট্রোল তাদেরকে দিতে হবে। পেজ ম্যানেজার ক্যান নট বি অ্যাকসেপ্টেড, আমার এই পেজের ম্যানেজার যদি তাদেরকে অ্যাড করি তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করবে না। এইখান থেকে তারা বলতেছে যে 6 ঘন্টা পর্যন্ত আমার পেজটা এখান থেকে ভিজিবল থাকবে, মানে সবাই দেখতে পারবে। এরপরে যদি আমি সাবমিট না করি 48 ঘন্টার মধ্যে আমার পেজটা ডিলিট হয়ে যাবে। তো এইখানে কিন্তু তারা এটা উল্লেখ করে দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সার্ভিস, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আপনি যদি এরকম ভয় পেয়ে ভুল করেও এই ফর্মে একবার সাবমিট করে থাকেন বা ফর্মে ক্লিক করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নেন এবং আপনার যাবতীয় সিকিউরিটি আপনি সেট আপ করে নেন। এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এটা আমার একটা ফটো আপলোড করেছিলাম, এই ফটোটা তারা মেনশন করে এইখান থেকে শেয়ার করেছে এবং তারা এইখান থেকে আমাদেরকে এইখান থেকে বোকা বানানোর জন্যই এরকম একটা টেক্সট লিখে দিয়েছে, মানে শেয়ার করেছে। আমরা যদি এই নামের উপরে টাচ করি, এখান থেকে পোস্ট গোস্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড এইখানে দেখতে পাচ্ছেন এই নামে একটা পেজ খোলা হয়েছে। এইখান থেকে 0 লাইক 0 ফলোয়ার দেখাচ্ছে এবং নিচের দিকে একটু ডিটেলসে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা একটা পেজ। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফেসবুকে আমাদের কোনো পোস্ট যদি কমিউনিটি ভায়োলেশন অমান্য হয় সেরকম একটা নোটিফিকেশন, মানে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারা এখানে প্রোফাইল পিকচার সেট করে দিয়েছে এবং তারা এরকম বড় বড় পেজকে মেনশন করে কিন্তু এইখান থেকে আপলোড করতেছে। তো একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন তারা এরকম বড় বড় অনেক বড় বড় সেলিব্রিটি যারা রয়েছেন তাদের পেজকেও মেনশন করে এখানে আপলোড করেছে। তো এখান থেকে শুধুমাত্র তারা তাদের কোনো একটা ফটো বা ভিডিওকে এরকম মেনশন করে থাকে এবং মেনশনের উপরে মানে শেয়ার করার উপরে কিন্তু এই লেখাটা লেখা যায়। আপনারাও জানেন আমার ভিডিও শেয়ার করেও কিন্তু আপনারা চাইলে যে কোনো লেখা এখানে লিখতে পারেন। তো তেমনইভাবে এখানে তারা এরকম একটা লেখা একই লেখা সবাইকে দিয়ে দিচ্ছে, মানে সবাইকে একটু মানে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এখন আপনাদের ক্ষেত্রে যদি এরকম কোনো নোটিফিকেশন ফেসবুক থেকে এসে থাকে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখে থাকেন, ভুল করেও আপনারা কখনো এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না। এবং কিভাবে বুঝবেন যে এটা সঠিক নোটিফিকেশন বা আর এটা ফেক নোটিফিকেশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন অমান্য করলে এরকম একটা নোটিফিকেশন আসবে এবং এইটা হচ্ছে সঠিক নোটিফিকেশন। তো আর এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু শেয়ার করেছে, শেয়ারের চিহ্নও দেওয়া রয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি এরকম নোটিফিকেশন আসে ভুল করেও আপনারা এই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। আর যদি আপনি ভুল করে একবার ক্লিক করেই থাকেন, যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।